ভাবতে পারেন, একজন দরিদ্র কাঠুরে যার ঘরে খাবার জুটত না, সে রাতারাতি ধনী হয়ে গেল। বাড়ির পাশে গজিয়ে উঠল এমন এক রহস্যময় গাছ, যার ফলের ভেতর ছিল হীরা। কিন্তু এখানেই গল্প শেষ নয়, এটা ছিল শুরু মাত্র। হঠাৎ গ্রামে আগুন, মানুষের অভিযোগ, লোভের পরীক্ষা। আর যখন সেই রহস্যময় হাকিম ফিরে এলো, ঠিক তখনই ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। তাই গল্পের সত্যটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে। অনেক দিনের কথা, তখন রাজারা রাজত্ব করত আর সাধারণ মানুষ সীমিত সুখ দুঃখে দিন কাটাত। একটি ছোট গ্রামে থাকত দরিদ্র কাঠুরে ইউসুফ। প্রতিদিন সে জঙ্গলে যেত, কাঠ কাটত আর বাজারে বিক্রি করে পরিবারের মুখে খাদ্য তুলে দিত। তার স্ত্রী ফাতিমা আর 2 ছোট সন্তান ছিল ঘরে। খাবার ছিল অল্পই, তবু ইউসুফ কখনো অভিযোগ করত না। সে সবসময় বলতো, আল্লাহ যা দেন তাতেই বরকত আছে। ফাতিমাও ধৈর্য ধরে সংসার সামলাত। একদিন ইউসুফ জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখল আকাশে ঘন মেঘ জমছে। সে দ্রুত কাজ শুরু করল, যাতে বৃষ্টি শুরুর আগেই বাড়ি ফিরতে পারে। কিন্তু কিছুক্ষণ পরই প্রবল বর্ষা নামল। ইউসুফ এক গাছের নিচে আশ্রয় নিল। বৃষ্টি এতই তীব্র ছিল যে তার কাটা কাঠগুলো পুরো ভিজে গেল। তখন তার মনে দুশ্চিন্তা জন্মাল, এ ভেজা কাঠ কে কিনবে? কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে শান্ত করল। এও নিশ্চয় আল্লাহরই ইচ্ছা, এর ভেতরেও কোনো রহস্য আছে বলে ধৈর্য ধরল সে। বৃষ্টি থেমে গেলে ইউসুফ ভেজা কাঠগুলো নিয়ে বাজারে পৌঁছাল। ক্রেতা দোকানদাররা কাঠ দেখে মুখ ফিরিয়ে নিল। কেউ বলল, এই কাঠ তো জ্বলবে না, আবার কেউ হাসাহাসি করল। দুপুর গড়িয়ে গেল, অথচ একটি কাঠও বিক্রি হল না। ইউসুফের মন ভার হয়ে উঠল। সে চিন্তা করছিল, ফাতিমা অপেক্ষা করছে, শিশুরাও ক্ষুধার্ত। তবু সে মনে মনে দোয়া করছিল, হে আল্লাহ, তুমি জানো আমার জন্য কোনটা ভালো। সন্ধ্যার দিকে যখন সে জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখন এক বৃদ্ধ লোক এসে দাঁড়ালো তার সামনে। লোকটির পোশাক আশাক দেখে মনে হলো সে বেশ ধনী। তিনি জিজ্ঞেস করলেন, কাঠগুলো ভেজা কেন? ইউসুফ সৎভাবে পুরো ঘটনাটি বলল। বৃদ্ধ শুনে হেসে বললেন, এটা তো খুব ভালো হয়েছে। আমি হাকিম। বিশেষ এক ওষুধ তৈরিতে ভেজা কাঠই লাগে, শুকনো কাঠে কাজ হয় না। বৃদ্ধ হাকিম ইউসুফের সব কাঠ কিনে নিলেন এবং তাকে দ্বিগুণ দাম দিলেন। ইউসুফের আনন্দ আর ধন্যবাদ জানানোর ভাষা রইল না। যে জিনিসকে সে ক্ষতি ভেবেছিল, সেটাই তার লাভে পরিণত হল। তার ধৈর্য ও সৎ মনোভাবেরই ছিল এ প্রতিদান। বাড়ি ফিরে ইউসুফ যখন টাকা দেখালো, ফাতিমা ও বাচ্চারা অবাক হয়ে গেল। ছোট ছেলে আহমেদ জিজ্ঞেস করল, আব্বা, আজ এত টাকা কোথা থেকে এলো? ইউসুফ হাসি মুখে উত্তর দিল, বাবা, এটা আল্লাহর দয়ালুতা। পরদিন সকালে কাঠ কাটতে বের হয়ে হঠাৎ এক লোভ তার মনে ঢুকে পড়ল। যদি সে ইচ্ছে করেই কাঠ ভিজিয়ে রাখে, তাহলে তো প্রতিদিন দ্বিগুণ দাম পাওয়া যায়। কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজেকে তিরস্কার করল, না, এটা আল্লাহর পরীক্ষা হতে পারে, আমি অসৎ পথে চলব না। জঙ্গলে পৌঁছে দেখল আজকের দিনটা রৌদ্রোজ্জ্বল। সে কুঠার ধারালো করল এবং আল্লাহর নাম নিয়ে কাজে নেমে গেল। হাকিমের কথা ইউসুফের মাথায় ঘুরছিল, ভিজে কাঠের উপকার আসলে কি? দুপুরের দিকে সে খাবার খেতে গাছের নিচে বসতেই হঠাৎ শুনল জঙ্গলের ভেতর হইচই উঠেছে। কিছু মানুষ দৌড়ে তার দিকে আসছে। ইউসুফ জিজ্ঞেস করল, কি হয়েছে? একজন হাঁপাতে হাঁপাতে বলল, ডাকাত এসেছে, লোকজনকে লুট করছে। এ কথা শুনে ইউসুফের বুক কেঁপে উঠল। গতকাল হাকিম যে টাকা দিয়েছিল তা এখনও তার সঙ্গে আছে। যদি ডাকাতেরা নিয়ে যায়, তাহলে সব কষ্টই বৃথা হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের মনকে শান্ত করল। যা ঘটে আল্লাহর জ্ঞানেই ঘটে। রক্ষা হলে ভালো, না হলে সেও আল্লাহর ইচ্ছা। সে সিদ্ধান্ত নিল পালিয়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করবে। ঠিক তখনই চোখে পড়ল একটি গাছের আড়ালে এক বৃদ্ধ লোক লুকিয়ে আছে, ভয়ে কাঁপছে। ইউসুফ এগিয়ে গিয়ে বলল, আপনি কে? বৃদ্ধ বলল, আমি গতকালের সেই হাকিম। ডাকাতেরা আমার সব জিনিস লুট করে নিয়েছে, ওষুধও নেই। এখন শহরে ফিরতেও ভয় লাগছে। ইউসুফ তাকে আশ্বস্ত করে বলল,
চিন্তা করবেন না, আমি আপনাকে নিরাপদে শহরে পৌঁছে দেব। আল্লাহ আমাদের রক্ষা করবেন। তারপর দুজন পথবিহীন জঙ্গলের ভেতর দিয়ে এগোতে লাগল। নিজের কাঠের বোঝা ইউসুফ ফেলে এসেছে, কিন্তু এতে তার কোনো দুঃখ ছিল না। সে মনে মনে ভাবল, মানুষকে সাহায্য করা আল্লাহর পছন্দের কাজ। পথে হাঁটতে হাঁটতে হাকিম জিজ্ঞেস করল, তুমি আমার জন্য নিজের সবকিছু ফেলে এলে কেন? তুমি এত ভালো কেন? ইউসুফ হেসে বলল, মানুষকে সাহায্য করা আল্লাহর আদেশ। গতকাল আপনি আমার উপকার করেছিলেন, আজ আমি আপনার করছি। আল্লাহ যার জন্য ভালো চান তার অন্তরে ভালো কাজ করার তৌফিক দেন। হাকিম আবেগে চোখ ভিজিয়ে ফেললেন। তোমার ঈমান এবং চরিত্র দেখে আমি সত্যিই মুগ্ধ। শহরে পৌঁছানোর পর তিনি বললেন, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ মাথা নেড়ে বলল, আমার কোনো পুরস্কার দরকার নেই। আমি মানবতার সেবা করেছি, এটাই যথেষ্ট। বৃদ্ধ আবারও জোর করলেন। অবশেষে ছোট একটি থলি বের করে বললেন, এগুলো জাদুকরি বীজ। তোমার বাড়ির আশেপাশে বপন করে দিও, এগুলো তোমার ভাগ্য বদলে দেবে। সেদিন ইউসুফ বাড়ি ফিরল খালি হাতে। আয় হল না কিছুই, শুধু থলিতে থাকা বীজগুলো সঙ্গে ছিল। ফাতিমা জিজ্ঞেস করল, আজ কি হলে? ইউসুফ সব বলল, ডাকাতের কথা, হাকিমকে সাহায্য করে শহরে পৌঁছানোর কথা। ফাতিমা শান্তভাবে বলল, খুব ভালো করেছ। আল্লাহ নিশ্চয়ই অন্য কোনো পথ থেকে রিজিক পাঠাবেন। সেদিন রাতে ঘরে ছিল সামান্য ময়দা আর একটু লবণ। শিশুদের ক্ষুধা ছিল, তবু কেউ অভিযোগ করেনি। ইউসুফ বীজগুলোর দিকে তাকিয়ে ভাবল, হাকিম বলেছিলেন এগুলো ভাগ্য বদলে দেবে, কিন্তু আগে আল্লাহর কাছে দোয়া আর নিজের পরিশ্রম দরকার। পরের দিন সকালেই সে বাড়ির পেছনের একটি খালি জায়গা পরিষ্কার করল। বীজগুলো মাটিতে বপন করল। দেখতে খুবই সাধারণ বীজ, তাতে কোনো বিশেষত্ব বোঝা যাচ্ছিল না। বীজ বোনার পর ইউসুফ হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যদি এ বীজের মধ্যে কোনো রহস্য থাকে, কোনো শিক্ষা লুকানো থাকে, তবে তাতে বরকত দিও। বীজ বোনার পরদিন সকালে ইউসুফ কুঠার হাতে জঙ্গলের পথে বের হল। এবার সে একটু দূরে গেল, ডাকাতদের হাত থেকে নিরাপদ থাকার জন্যও আর নতুন কাঠের সন্ধানেও। কিছু দূর এগোতেই সে দেখতে পেল অপরিচিত সব গাছ, যাদের কাঠ ছিল খুব ভালো মানের। আল্লাহর শুকরিয়া আদায় করে সে কাজে লেগে গেল। দুপুরে বাড়ি ফিরে সে দেখল, যেখানে সে বীজ বপন করেছিল সেখানে ইতিমধ্যেই ছোট ছোট চারা গজিয়েছে। একদিনেই এত বড় পরিবর্তন দেখে ইউসুফ অবাক হয়ে গেল। ফাতিমাও বিস্মিত হয়ে বলল, এটা তো সত্যিই অদ্ভুত, বীজ একদিনে ফুটল কিভাবে? সেদিন ইউসুফ বাজারে কাঠ বেচতে গেল। কাঠ ছিল মানসম্মত, তাই ভালো দামে বিক্রি হল। ফেরার পথে সে কিছু খাবার কিনে আনল, কিন্তু বাড়ি ফিরে আরেক নতুন বিস্ময় তার অপেক্ষায়। চারা গাছগুলো আরও বড় হয়ে ফুল ফুটিয়েছে। তৃতীয় দিনে সে দেখল গাছগুলোতে সোনালি রঙের অদ্ভুত ফল ধরেছে। সে একটি ফল ভেঙে দেখল ভেতরে মুক্তুর মতো ঝকমকে কিছু রয়েছে। ব্যাপারটি কি সে কিছুই বুঝতে পারল না। তাই সিদ্ধান্ত নিল শহরের বড় বাজারে যাবে। অভিজ্ঞ জোহারিরা নিশ্চয়ই বুঝতে পারবে। ইউসুফ কয়েকটি ফল ঝোলায় ভরে শহরে গেল। শহরের সবচেয়ে বড় জোহারিকে ফলগুলো দেখাতেই তিনি বিস্ময়ে চমকে উঠলেন। এগুলো তো দামি হীরা, তুমি এগুলো কোথায় পেলে? ইউসুফ শান্তভাবে বলল, বাড়িতে যে গাছগুলো উঠেছে সেগুলোতেই লেগে আছে। জোহারি মাথা নেড়ে বললেন, আমি জীবনে এমন কিছু দেখিনি। তিনি ইউসুফের সব হীরা কিনে নিলেন এবং বিপুল অর্থ দিলেন। ইউসুফ আনন্দিত হলেও মনে মনে ভয়ও পেল। হঠাৎ ধন সম্পদ মানুষকে ভুল পথে নিয়ে যায়, তাই নিজেকে সাবধান থাকতে বলল। বাড়ি ফিরলে ফাতিমা ও বাচ্চারা বিস্ময়ে হতবাক। ইউসুফ বলল, এগুলো দামি হীরা, কিন্তু মনে রেখো, অহংকার নয়, আল্লাহর দয়াই এগুলো এনেছে। পরের দিনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল, দরিদ্র কাঠুরে ইউসুফ হঠাৎ ধনী হয়ে গেছে। মানুষ তার বাড়িতে ভিড় জমাল। কেউ বলল ধনখনি পেয়েছে, কেউ সন্দেহ করল চুরি করেছে। ইউসুফ সৎভাবে পুরো ঘটনাই বলল
কিন্তু অনেকে বিশ্বাস করল না। গ্রামের জমিদার মনসুরও হিংসা ভরা চোখে এসে বলল, ইউসুফ, এত টাকা কোথা থেকে আনলে? নিশ্চয়ই কোনো ভুল কাজ করেছে। ইউসুফ মাথা নত করে বলল, না মনসুর সাহেব, এগুলো আল্লাহর দেওয়া। তবুও মনসুর বিশ্বাস করল না। যদি সত্যি গাছগুলো হীরা দেয়, আমাকেও কিছু বীজ দাও। ইউসুফ বলল, আমার কাছে শুধু হাকিম দেওয়া সেগুলোই ছিল, আর নেই। এ কথা শুনে মনসুর রাগে বলল, মিথ্যে বলছ, তুমি শুধু নিজের ধনী হতে চাও। মানুষের অবিশ্বাসে ইউসুফ খুব কষ্ট পেল। রাতে নামাজ শেষে বাইরে বের হতেই শুনল, গ্রামে আগুন লেগেছে। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষ নিজের ঘর বাঁচাতে ছুটোছুটি করছে। ইউসুফ এক মুহূর্ত দেরি না করে সাহায্যে এগিয়ে গেল। নিজের টাকা দিয়ে বড় পাত্রে পানি আনল, আগুন নেভাতে সাহায্য করল। যাদের ঘর পুড়ে গেছে তাদের নিজ বাড়িতে আশ্রয় দিল। ফাতিমা রান্না করে সবাইকে খাওয়ালো। আগুন নেভার পর দেখা গেল অনেক পরিবারের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। নতুন ঘর তৈরি করতে টাকা দরকার। ইউসুফ কোনো দ্বিধা ছাড়াই নিজের সব সম্পদ তাদের মাঝে বিলিয়ে দিল। এ দৃশ্য দেখে মনসুর জমিদারের মাথা নত হয়ে গেল। অপরাধ বোধে সে বলল, ইউসুফ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করো। ইউসুফ শান্ত হেসে মনসুরকে বলল, কোনো সমস্যা নেই, আল্লাহ সবাইকে ক্ষমা করুন। মনসুর বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কেন তোমার সব টাকা মানুষকে বিলিয়ে দিলে? ইউসুফ উত্তর দিল, যখন আল্লাহ দেন তখন উদারভাবেই দেন, তাই মানুষের সাহায্য করা আমাদের কর্তব্য। পরের দিন ইউসুফ দেখল, সেই গাছগুলো যেগুলো আগে সোনালি ফল দিত সেগুলো শুকিয়ে গেছে, যেন তাদের কাজ শেষ হয়েছে। ফাতিমা জিজ্ঞেস করল, তোমার কি আফসোস হচ্ছে? ইউসুফ শান্তভাবে বলল, একদম নয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন মানুষের কাজে লাগানোর জন্য। উদ্দেশ্য পূরণ হয়েছে, এটাই যথেষ্ট। এখন ইউসুফ আবার সাধারণ কাঠুরে হয়ে গেল, তবে তার হৃদয়ে ছিল এক অদ্ভুত শান্তি। গ্রামবাসীরা এখন তাকে গভীর সম্মান করত। বাচ্চারা এসে বলতো, চাচা, তুমি আমাদের অনেক সাহায্য করেছ। ইউসুফ বুঝে গিয়েছিল, আসল দৌলত হল মানুষের ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি। কয়েক মাস এভাবেই কেটে গেল। সে আবার আগের মতো জঙ্গলে যেত, কাঠ কাটত আর সৎভাবে জীবনযাপন করত। যখনই গ্রামে কেউ কষ্টে পড়ত, ইউসুফ প্রথমেই সাহায্যের হাত বাড়াত। হঠাৎ কারো চিৎকার শুনল। ছুটে গিয়ে দেখল একজন যুবক গভীর কুয়োর মধ্যে পড়ে গেছে এবং ডুবে যাচ্ছে। কোনো কিছু ভাবার সময় নেই। ইউসুফ কাঠের বোঝা পাশে রেখে দড়ি নামিয়ে নিজেই কুয়োর ভেতর নেমে গেল। পানি ছিল বরফের মতো ঠান্ডা। যুবকটি দুর্বল হয়ে পড়েছিল, শ্বাস নিতে পারছিল না। ইউসুফ সমস্ত শক্তি দিয়ে তাকে ধরে উপরে তুলল। অনেক চেষ্টা শেষে দুজনই কুয়ো থেকে বেরিয়ে এলো। ইউসুফ যুবকের সেবা করে জ্ঞান ফিরিয়ে আনল। যুবক চোখ খুলেই বলল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি আলী, পাশের গ্রামের লোক। পথ ভুলে এখানে চলে এসে কুয়োতে পড়ে গিয়েছিলাম। ইউসুফ তাকে বাড়িতে নিয়ে গেল। ফাতিমা তার কাপড় শুকালো, ওষুধ দিল। কয়েকদিন যত্ন করে তাকে সুস্থ করে তুলল। আলী সম্পূর্ণ ভালো হয়ে বলল, আমি সত্যি বলছি, আমি সাধারণ ছেলে নই, আমি রাজার ছেলে, রাজপুত্র আলী। ইউসুফ অবাক হয়ে গেল। সে তো জানতই না সে একজন রাজপুত্রকে বাঁচিয়েছে। আলী বলল, যদি আপনি আমাকে না বাঁচাতেন আমি আজ বেঁচে থাকতাম না। আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ বলল, আমি পুরস্কার চাই না, আমি মানবতার কারণে তোমাকে সাহায্য করেছি। তবুও আলী জোর দিয়ে বলল, আমার বাবা রাজা সালামত আপনার সঙ্গে দেখা করতে চান। আপনার মতো মানুষের সঙ্গে দেখা করাও রাজাদের গৌরব। অবশেষে ইউসুফ রাজি হল। পরের দিন প্রাসাদ থেকে ঘোড়ায় চড়া দূত এলো ইউসুফকে নিতে। ইউসুফ ও আলী প্রাসাদের দিকে রওনা দিল। ইউসুফের মনে আনন্দের সঙ্গে সামান্য ভয়ও ছিল। আল্লাহ হয়তো তার জীবনে আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন। প্রাসাদে পৌঁছে ইউসুফ দেখল সোনায় মোড়া বিশাল প্রাসাদের জাঁকজমক, কিন্তু তার অন্তরে কোনো লোভ জন্মায়নি। আলী রাজাকে ইউসুফের পরিচয় করিয়ে দিল। রাজা কৃতজ্ঞ হয়ে বললেন,
তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ। বলো, তোমাকে কিভাবে পুরস্কার দেব? সোনা, জমি, নাকি দরবারে কোনো পদ? ইউসুফ বিনয়ের সাথে উত্তর দিল, হুজুর, আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কোনো পুরস্কারের জন্য নয়। রাজা মুগ্ধ হলেন। এমন সৎ মানুষ আজকাল খুব কমই পাওয়া যায়। তবে তোমাকে খালি হাতে ফিরতে দেব না। তখন ইউসুফ বলল, যদি কিছু করতে চান, আমার গ্রামের কাছে একটি কুয়া খনন করে দিন। ওখানে পানি পাওয়া খুব কষ্টকর। রাজা বললেন, শুধু একটি নয়, 3টি কুয়া খনন করা হোক, সাথে একটি মসজিদ ও বাচ্চাদের জন্য মাদ্রাসাও তৈরি হোক। ইউসুফের চোখে অশ্রু এসে গেল। রাজা তাকে একটি ছোট সিন্দুক দিলেন, বাড়ি গিয়ে খুলবে। বাড়ি ফিরে সে সিন্দুক খুলে দেখল ভেতরে কিছু স্বর্ণমুদ্রা এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এটা তোমার প্রয়োজনের জন্য। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। ইউসুফ দরজা খুলে অবাক হয়ে দেখল দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ হাকিদ্ধ হাকিম, যিনি প্রথম দিন তাকে জাদুকরি বীজ দিয়েছিলেন। হাকিম বললেন, ইউসুফ, তুমি সব পরীক্ষায় সফল হয়েছ। আমি প্রথমে তোমাকে ধন দিয়েছিলাম। হাকিম বলল, তুমি সব পরীক্ষায় সফল হয়েছ। তুমি কখনো লোভ করনি, নিজেকে ঝুঁকিতে ফেলেও স্বার্থপরতা দেখাওনি। তাই আল্লাহ তোমাকে চিরকাল বরকত দেবেন। এ কথা বলেই হাকিম অদৃশ্য হয়ে গেল। সেদিনের পর থেকে ইউসুফের প্রতিটি পরিশ্রমে বরকত দেখা দিতে লাগল। গ্রামবাসীরাও তাকে আগের চেয়ে আরও বেশি ভালোবাসতে লাগল। আর যখনই কেউ তার সাফল্যের কারণ জানতে চাইত, ইউসুফ বলতো, শুধু আল্লাহর ওপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো আর মানুষের উপকার করতে থাকো। আল্লাহ কখনও তার বান্দাকে একা ফেলে দেন না। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।